নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য সৌভাগ্য আসতে চলেছে। নবমপতি বুধ নবমে অবস্থান করে রয়েছেন বা নবমে প্রবেশ করছেন। স্বল্প সময়ের জন্য হলেও তুলার জীবনে পরিবর্তন আসবে। 6 জুন 2025 বুধ প্রবেশ করেছেন মিথুন রাশিতে। এই সময় তুলা রাশি বা লগ্নের মানুষদের বুদ্ধিমত্তা, উচ্চ বিদ্যায় সাফল্য, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রের স্টেবিলিটি, বাবার স্বাস্থ্য ভালো হওয়ার সম্ভাবনা, তার সঙ্গে সঙ্গে পেশাগত স্থিতিশীলতা, নতুন পেশার পরিকল্পনা, ব্যবসায়িক বুদ্ধির উন্মেষ ইত্যাদি বিষয়ে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। প্রথমত বুধ নবমপতি নবমে অবস্থান করে রয়েছেন। 8 মাস পরে বুধ বৃহস্পতি একত্র হচ্ছেন। এর ফলে তৃতীয়, ষষ্ঠ, নবম, দ্বাদশ সম্পর্ক সৃষ্টি হচ্ছে। যে সমস্ত মানুষরা বিদেশ যাত্রা করতে চাইছেন, তুলা লগ্ন বা তুলা রাশির যে সমস্ত মানুষরা বিদেশ সংক্রান্ত কোনো সম্পর্ক ডেভেলপ করতে চাইছেন, কোনো একটা এক্সপোর্ট ইম্পোর্টের জন্য বায়ার খুঁজতে চাইছেন, কিংবা বিদেশে গিয়ে একটু স্টেবিলিটি ক্রিয়েট করতে চাইছেন, বিদেশে গিয়ে একটা রেস্টুরেন্ট খুলবার পরিকল্পনা করেছেন, কিংবা একটা হেলদি ফুডের রেস্টুরেন্ট খুলবার চিন্তা ভাবনা করছেন, সেই সমস্ত প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। কম্পিটিশন আসবে লাইফে। যেহেতু ষষ্ঠপতি বৃহস্পতি নবমে অবস্থান করে রয়েছেন, কম্পিটিশন থাকবেই। এই কম্পিটিশনে জয়লাভ করার জন্য যত রকম এনার্জি প্রয়োজন, যত দিক থেকে সাপোর্ট প্রয়োজন, ইউনিভার্স সমস্ত সাপোর্ট নিয়ে আপনার পাশে দাঁড়াবে। তবে এই ক্ষেত্রেও আমরা আবার সেই কথাটি বলবো যে দশা সাপোর্ট, আপনার গ্রহ কুণ্ডলী, আপনার জন্ম কুণ্ডলী, তার বলবত্তা, এটাও কিন্তু বিচার্য। নবমপতি নবমে এসছে, অবশ্যই ভালো বিষয়, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে যদি বুধ নিচস্থ অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। সেই ক্ষেত্রে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এগুলো বাড়বে, কমবে আপনার সাকসেস রেট। কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ উচ্চস্থ থাকে, বুধ স্বক্ষেত্রে থাকে মিথুন রাশিতে, সেই ক্ষেত্রে আপনার উন্নতি হচ্ছে। স্পেশালি যে সমস্ত মানুষরা নতুন করে বিজনেস স্টার্ট করতে চাইছেন, যে সমস্ত মানুষরা ভাবছেন ব্যবসার ক্ষেত্রটিকে আরেকটু এক্সপ্যান্ড করবেন, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট রেট অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা অনেক অনেক বেশি হতে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে অস্থিরতার অবসান ঘটবে। নিজের উপরে ভরসা, বিশ্বাস ফিরে পাবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। এর সঙ্গে সঙ্গে আপনার পরিবার, আপনার গুরুজনরা, তারা কিন্তু আপনাকে সাপোর্ট করতে চাইবেন। গুরুজনরা কিন্তু আপনাকে ভীষণভাবে ব্যাকআপ দিতে চাইবেন। সমস্যা যাই আসুক না কেন, সেই সমস্যা থেকে নিজেকে মুক্ত করা, তার সাথে সাথে পরিবারের আশীর্বাদ সহ নিজেকে মুক্ত করা, তার সুযোগ আসবে তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। নবম ভাবে স্বক্ষেত্রে বুধ, তার সঙ্গে সংযুক্ত হয়েছেন দেবগুরু বৃহস্পতি অর্থাৎ ষষ্ঠপতি। এই নবম এবং ষষ্ঠ, এই যে কম্বিনেশন সৃষ্টি হতে চলেছে, ষষ্ঠ নবম, এই কম্বিনেশনের ফলে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে ফ্যামিলি লাইফে। দুটি ঘটনা এই ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। যারা সেপারেশনের মধ্যে রয়েছেন কিন্তু সেপারেশন হচ্ছে না, তাদের এই বিচ্ছেদের ক্ষেত্রটি পরিষ্কার হতে দেখতে পাওয়া যাবে। তারা বিচ্ছিন্নতা অর্জন করতে সক্ষম হবেন। তাদের মধ্যে নতুন করে সংসার প্রাপ্তি, নতুন করে কোনো একজন সঙ্গী সাথী প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এর পরবর্তী বিষয়টি হলো উচ্চবিদ্যা। উচ্চবিদ্যা সংক্রান্ত বিষয়ে যারা বিভ্রান্ত হয়েছিলেন, এই সময়টা অনেকের ক্ষেত্রেই শিক্ষাক্ষেত্র পরিবর্তনের সময়। হায়ার সেকেন্ডারির পরে ফার্দার এডুকেশন, হায়ার এডুকেশন, এই সমস্ত ক্ষেত্রে যারা ডিসিশন নিতে পারছিলেন না, যারা এন্ট্রান্স দিয়েছেন ব্যর্থ হয়েছেন, কিংবা এন্ট্রান্স দেওয়ার পরিকল্পনা করছেন, যে স্ট্রিমে পড়াশুনো করবার চেষ্টা করছেন, দেখা গেল সেই স্ট্রিমটাতে সাকসেস এলো না, এইরকম ক্ষেত্রগুলিতে সলিড ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। আপনারা কিন্তু নির্দ্বিধায় নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারবেন, এবং যে সিদ্ধান্ত আপনারা নেবেন সেটা কিন্তু পজিটিভ, সেটা বেনিফিশিয়াল হতে চলেছে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করে তোলার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের জায়গাটাকে আরেকটু ইমপ্রুভমেন্ট এটা অবশ্যই করতে পারবেন আপনি। উচ্চবিদ্যা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু পরিবর্তন সেটাও আসবে।
এই সময় কিন্তু বুধ আপনার নবমে থাকলেও পঞ্চমে থাকছে রাহু। রাহুর দৃষ্টি কিন্তু আপনার বুধের উপরে থাকছে। এই সময় দামি জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এবং যদি এগুলো হারিয়ে যায়, যদি এগুলো খুঁজে না পাওয়া যায়, কিংবা যদি এগুলো নষ্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু খরচের মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। এরই মধ্যে এই সময় তুলা রাশি বা লগ্নের মানুষদেরকে কয়েকটি বিষয়ে একটু সাবধান হতে হবে। প্রথমত, কোনো নতুন আইনি সমস্যার মধ্যে যাওয়া যাবে না। একটা মামলা করতে হবে। আপনি বুঝতে পারছেন, আপনার জমি, বাড়ি, জায়গা, ভূমি ইত্যাদি উদ্ধার করবার জন্য একটা মামলা আপনাকে করতে হবেই। এই যে মামলা আপনাকে করতে হবে, তার আগে একটু ভাবনা চিন্তাও করতে হবে। এই সময় মামলা শুরু করবার জন্য আদর্শ সময় নয়। কোনো ডিজিজ হয়েছে, রোগ হয়েছে, শরীরে অপারেশন করতে হবে, এই সময়টা কিন্তু আপনার জন্য আদর্শ এবং সঠিক সময় নয়। আর একটু ওয়েট করতে হবে, সেকেন্ড ওপিনিয়নের জন্য চিন্তা ভাবনা করতে হবে। সন্তানের ব্যাপারে কোনো স্ট্রিক্ট ডিসিশন নিতে চলেছেন, সেই ক্ষেত্রে আরো একবার ভাবতে হবে। এই ডিসিশন তার জন্য কতটা পজিটিভ, কতটা বেনিফিশিয়াল, সেটা আরো একবার ভীষণভাবে ভাবার চেষ্টা করতে হবে। এরই সঙ্গে সঙ্গে যে কাজগুলি নির্দ্বিধায় করতে পারেন, নিজের হায়ার স্টাডি সম্পর্কে ডিসিশন নির্দ্বিধায় নিতে পারেন, নতুন করে উচ্চশিক্ষা শুরু করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। জমি, জায়গা, বাড়ি ঘর ক্রয় করবার আগে 3 বার ভাবতে হবে। নতুন কোনো ক্ষেত্রে অ্যাডভান্স করবার আগে আর একটু ভাবনা চিন্তা অবশ্যই করতে হবে। ভালোবাসা, প্রেম, রিলেশনশিপ সম্পর্ক টিকিয়ে রাখা এবং কম্প্রোমাইজ করে টিকিয়ে রাখা, তার আগে কিন্তু ভাবতে হবে। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা, কোনো রিস্কি কাজকর্ম করবার আগে অনেকবার ভাবতে হবে। সুতরাং নিজের জীবনকে কিভাবে অতিবাহিত করবেন, নিজের জীবনকে কি করে আর একটু বেটার করা যায় তার চিন্তা ভাবনা করবেন, সেই সেক্টরগুলিতে কিন্তু ফোকাস করতে হবে এবং সেই ক্ষেত্রগুলিকে আরো বেটার করবার চেষ্টা সেটাকে করতে হবে। সুতরাং তুলা রাশি এবং লগ্নের মানুষদের জন্য বুধের এই যে সৌভাগ্য সঞ্চার, এই যে যোগ যেটা সৌভাগ্য নিয়ে আসতে চলেছে, সেই যোগের প্রভাব কতটা হতে পারে, কতটা পজিটিভিটি নিয়ে আসতে পারে এই বুধ, সেটা আমরা কিছুটা উপলব্ধি করলাম। বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব জন্মকুণ্ডলের উপর। জীবনের সমস্যা আসতেই পারে, বহু দিক থেকে আসতে পারে। সমস্যার সমাধান সূত্র কিন্তু লুকিয়ে রয়েছে 9টি গ্রহের মধ্যে। এই 9টি গ্রহ চর্চা আমরা করে থাকি। তাই জীবনে যখনই সমস্যা আসছে, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, এগুলিকে অতিক্রম একা করতে পারছেন না, সেই ক্ষেত্রে অবশ্যই গ্রহণ করুন একটি জ্যোতিষ পরামর্শ। একটা রাস্তা আপনার সামনে আসবে, কতদিন এই সমস্যাগুলো রয়েছে সেই সম্পর্কে একটা ধারণা আপনার সামনে আসবে। নিজেকে নিয়ে আরো খানিকটা ভাবনা চিন্তা করবার আর একটা সুযোগ আপনি পাবেন। এরই সঙ্গে সঙ্গে যদি জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ জন্মায়, সেই ক্ষেত্রে সংযুক্ত হতে হবে ঋষিবাণীতে। অনলাইন অফলাইনে জ্যোতিষ, তন্ত্র, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব কিংবা বাস্তুশাস্ত্র যাই শিখতে চান না কেন, সেই ক্ষেত্রে আপনাকে আসতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির আঙিনায়। চলে আসবো আমরা আলোচনার পরবর্তী অংশে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি
পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন কাবেরী হালদার, 16/8/1999, জন্মস্থান কলকাতা, জন্ম সময় 7:30। আমার সম্পর্কে কিছু বলুন। কাবেরী, তোমার জন্মকুণ্ডলিতে সিংহ লগ্ন এবং কন্যা রাশি। মঙ্গল তোমার লগ্নের তৃতীয় ভাবে অবস্থান করে রয়েছে। যথেষ্ট উদ্যমী মানুষ তুমি, কিন্তু সাকসেস রেট এটা অনেকটাই কমে গিয়েছে। জন্মকুণ্ডলিতে শুক্র বক্রী হয়ে তোমার লগ্নে অবস্থান করে রয়েছে এবং তার ত্রিকোণে বৃহস্পতি এবং শনির সহাবস্থান রয়েছে। শনি এক্ষেত্রে নিচস্থ হয়ে রয়েছে। সপ্তমপতি নিচস্থ হওয়ার কারণে ম্যারিড লাইফে কিছু ডিস্টারবেন্স ফেস করতে হবে, তবে প্রেমজ বিবাহের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কর্মক্ষেত্র মোটামুটি শুভ। 2026 সালের সেপ্টেম্বর মাসের পরে স্টেবিলিটি আসার সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। हेतुश्च पयस्नानं विद्युज्वदां ह्रीं 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 हुं हुं सिद्धे सिद्धिं शक्तिदेयं स्वाहा।